শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে অন্তরঙ্গ পার্ষদ ও সর্বপ্রধান ভক্ত ও শিষ্য শ্রী নিত্যানন্দ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে এমনই এক মহাশক্তিধর সাধক, যিনি আজও তাঁর গুরুর সঙ্গে একসঙ্গে পূজিত হন, সমান মর্যাদার সঙ্গে বন্দিত হন দুজনেই। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামের সঙ্গে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর নামটিও অভিন্নভাবে সংযুক্ত হয়ে গেছে বৈষ্ণবীয় ভক্ত সমাজে। আজও প্রতিটি হরিনাম কীর্তনের আগে গৌরচন্দ্রিকার মাধ্যমে গৌরনিতাইকে ভক্তিভরে আবাহন করা হয়ে থাকে। আজও প্রতিটি কীর্তনিয়ার মুখে মুখে একই সঙ্গে এক পদে গীত হয় দুটি নাম, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। আজ হতে প্রায় 500 বছর আগে বীরভূম জেলার একচক্রা গ্রামে 1437 খ্রিস্টাব্দে দিব্যকান্তি এক শিশুর জন্ম হয়। দেব শিশুর মতো চেহারা, অপরূপ রূপ, যেমন স্বাস্থ্য তেমনি সৌন্দর্য। শিশুর রূপ দেখে অবাক হয়ে যায় পাড়া প্রতিবেশীরা, মুগ্ধ বিষয়ে তাকিয়ে থাকে সবাই। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। শিশুর নাম রাখা হলো কুবের। সুখী সচ্ছল পরিবার, নিষ্ঠাবান সৎ ব্রাহ্মণ হিসাবে সুনাম ছিল হারাই পণ্ডিতের। বেশ কিছু পৈতৃক বিষয় সম্পত্তি ও যজমান ছিল, জমিজমার আয় উপসত্য ছিল, তার উপর যজন যাজনের কাজ, এই দুইয়ে মিলে ভালোভাবেই সংসার চলত হারাই পণ্ডিতের। গ্রামের পাঠশালাতেই ছেলের বাল্যশিক্ষার ব্যবস্থা করলেন হারাই পণ্ডিত। কিন্তু ছাত্র হিসাবে মেধাবী হলেও পড়াশোনায় একেবারেই মতিগতি ছিল না কুবেরের। পড়াশোনার থেকে ধর্মের প্রতি তার বেশি অনুরাগ ছিল। ধর্মের কথাও আলোচনা শুনতে সে খুবই ভালোবাসত। কোনো সাধু সন্ন্যাসীকে গায়ে আসতে দেখলে তার পিছু পিছু ঘুরতেন। সাধু সন্ন্যাসীদের প্রতি তার ছিল এক অসাধারণ আসক্তি। সন্ন্যাসী বেশে কোনো ভিখারি বাড়িতে ভিক্ষা চাইতে এলে তাকে ভালোভাবে ভিক্ষা দিয়ে সন্তুষ্ট করার জন্য মাকে বিশেষভাবে পীড়াপিড়ি করতেন। তাকে কোনো মতেই ভিক্ষা না দিয়ে শুধু হাতে ফেরাতেন না। অন্যান্য ছেলেদের মতো খেলাধুলাতেও মন ছিল না তার। পরিবর্তে অন্য কোনো মন্দিরে চত্বরে গিয়ে একা একা বসে থাকতেন। মাঝে মাঝে একাই গ্রামের প্রান্তরে মাঠের ধারে গিয়ে চুপ করে বসে থাকতেন। জনশ্রুতি আছে, এই একচক্রা গ্রামে নাকি মহাভারত খ্যাত পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসকালে ঘুরতে ঘুরতে একদিন এই গ্রামে এসেই কিছুকাল বাস করেছিলেন এবং এখানকার এক মাঠে ভীম ভকরাক্ষসকে বধ করেছিলেন। মাঠের মাঝে নির্দিষ্ট এই জায়গাতে গিয়ে প্রায়ই বসে থাকতেন কুবের। বাবা মা ও গ্রামের প্রবীণ লোকেদের কাছে মহাভারতের যেসব গল্প কাহিনীর কথা শুনত এর এক মনে, কিন্তু মহাভারতের সব চরিত্রের মধ্যে একমাত্র কৃষ্ণের কথা ভালো লাগতো কুবেরের। কুবেরের বয়স তখন 12। একদিন গাঁয়ে এক সন্ন্যাসী এসে তাদের ঘরে উঠলেন। সন্ন্যাসী বৃন্দাবন যাবেন। কুবের তাই ভাবল বৃন্দাবনে গেলেই সে তার প্রাণের প্রভু কৃষ্ণের দেখা পাবে। সে সংকল্প করল সন্ন্যাসীর সঙ্গে বৃন্দাবন যাবে। কিন্তু জটাজুটমণ্ডিত গৌরকান্তি দীর্ঘদেহী সন্ন্যাসীকে কুবের সেই কথা বলতেই সন্ন্যাসী বললেন, পিতামাতার সম্মতি ছাড়া সন্ন্যাস গ্রহণ করা চলবে না। কুবেরের ব্যাকুলতা দেখে সন্ন্যাসী নিজেই হারাই পণ্ডিতের কাছে কথাটা তুলে সম্মতি চাইলেন। কোনো উত্তর দিতে পারলেন না পিতা, কারণ কুবের তার জ্যেষ্ঠ পুত্র। পরপর কতকগুলি সন্তানকে হারিয়ে অবশেষে ঠাকুর দেবতার কাছে অনেক আরাধনা করে কুবেরের মতো একটি রূপ লাবণ্যময় অপূর্ব সন্তান লাভ করেছেন। তার এই আদরের সন্তান এই বয়সে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে, একথা ভাবতে স্বভাবতই এক অপরিসীম ব্যথায় কাতর হয়ে উঠল তার পিতৃহৃদয়। পদ্মাবতী খুবই ভক্তিমতী ও ধর্মপরায়ণা নারী ছিলেন। তিনি প্রথমটায় দুঃখ অভিভূত হয়ে পড়লেও ক্রমে তার স্বপ্ন বৃত্তান্তের কথা মনে পড়ল। কুবেরের জন্মের আগে যখন তার সংসারে সচ্ছলতা থাকলেও সন্তানের অভাব, মনের দুঃখে পূজাব্রত, দান ধ্যান ও অতিথি সৎকার করে কাটিয়েছিলেন, তখন একদিন রাত্রিতে এক আশ্চর্য স্বপ্ন দেখেন পদ্মাবতী। স্বপ্নে দেখেন সহসা তার সামনে জটাজুটধারী অজানুলম্বিত বাহু এক দিব্যপুরুষ এসে প্রসন্নতার হাসি হেসে বললেন, বৎসে, তুমি দুশ্চিন্তা করো না, পাপী তাপী উদ্ধারের জন্য
তোমার গর্ভে এক মহাশক্তিধর পুরুষ শীঘ্রই জন্মগ্রহণ করবেন। আর একদিন স্বপ্নে বালক কুবের নিজেই দেখেন মহাপুরুষের সঙ্গে তিনি দূর দূরান্তর তীর্থে ভ্রমণ করে বেড়াচ্ছেন। এই দুটি স্বপ্নের কথা ভেবে পদ্মাবতী বুঝলেন এটা দৈবের বিধান। এইভাবে পিতামাতার সম্মতি লাভ করে সন্ন্যাস গ্রহণ করে সেই বালক বয়সেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কুবের চিরদিনের মতো। শুরু হলো তার কঠোর পরিব্রাজক জীবন। ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছ সাধন ও অন্তরের সুচিতার মধ্যে দিয়ে সহজেই গড়ে উঠল তার সাধন জীবনের ভিত্তিটি। অন্য পাহাড় পর্বত পার হয়ে দুর্গম তীর্থস্থানগুলি বছরের পর বছর পরিক্রমা করে বেড়াতে লাগলেন সেই পরিব্রাজক সন্ন্যাসীর সঙ্গে। সে একদিন সেই অভিভাবক সন্ন্যাসীকে হারিয়ে ফেললেন তখন কিশোর বয়সেই শুরু হলো তার নিঃসঙ্গ পর্যটন। এবার দীক্ষা গ্রহণের ব্যাকুলতা জাগল তার অন্তরে। কোথায় গেলে তিনি পাবেন তার বিধি নির্দিষ্ট গুরু? আধ্যাত্ম সাধনার বীজটি কবে কীভাবে উক্ত ও অঙ্কুরিত হয়ে উঠবে তার মধ্যে, সেই চিন্তায় প্রতিনিয়ত আকুল হয়ে উঠল তার চিত্ত। নানা তীর্থ পর্যটন করে পর সেবার বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। পথে ঘাটে, যমুনার ধারে, জঙ্গলাকীর্ণ লীলাস্থলে আশেপাশে দিনরাত একা একা ঘুরে বেড়াতে লাগলেন। দুনয়নে ঝরে পড়তে লাগলো এক অব্যক্ত নিরুচ্চার বেদনা ও ব্যাকুলতার অবিরল অশ্রুধারা। কোথায় গেলে তিনি পাবেন তার জীবন সর্বস্ব প্রাণ সখা কৃষ্ণধনকে? ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন দেখলেন এক পরম ভাগবত সন্ন্যাসী শিষ্যগণ পরিবৃত হয়ে বসে আছেন। এক উচ্ছ্বসিত ভক্তিরসে সিক্ত তার তনুমন। পরক্ষণেই জানতে পারলেন সেই শক্তিধর সন্ন্যাসী হলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। তাকে দেখার সঙ্গে সঙ্গেই এক বিরাট আলোড়ন জাগল কুবেরের ভাবজগতে। ভাবের উচ্ছ্বাসে সম্বিত হারিয়ে ফেললেন তিনি। কুবেরের ভূতলসায়ী অচৈতন্য দেহটির দিকে তাকিয়ে বিস্ময় বিহ্বল হয়ে উঠলেন মাধবেন্দ্র পুরী। ভেবে পেলেন না কে এই বৈষ্ণব, এই তরুণ বয়সেই যে এমনভাবে কৃষ্ণরসে রসায়িত কৃষ্ণকৃপা লাভে ধন্য হয়ে উঠেছে। চোখ মুখে এক অপরূপ জ্যোতি, সর্বাঙ্গে ফুটে উঠেছে অষ্টসাত্ত্বিক ভাববিকার। সম্বিত ফিরে পেয়ে উঠে বসে কুবের অশ্রু সজল নয়নে বললেন, প্রভু, ভাগ্য বলে যখন আপনার দর্শন পেয়েছি তখন কৃপা করে এই অভাজনকে উদ্ধার করুন। কৃষ্ণপ্রেমে আমায় দীক্ষা দিন, আমার যেন কৃষ্ণপ্রেম লাভ হয়। তারপর শুভ লগ্নে কৃষ্ণমন্ত্রে দীক্ষাদান করলেন তরুণ সাধক কুবেরকে। সন্ন্যাস জীবনের নামকরণ হল নিত্যানন্দ। বৃন্দাবনের পথে পথে গুরু ও ভক্তবৃন্দের সঙ্গে নাম কীর্তন উদ্দণ্ড নৃত্য করে বেড়াতে লাগলেন। এইভাবে কিছুদিন বৃন্দাবনে বাস করার পর স্বেচ্ছাবিহারী অবধূত রূপে আবার পর্যটনে বার হলেন নিত্যানন্দ। রামেশ্বর, নীলাচল, গঙ্গাসাগর প্রভৃতি তীর্থস্থানগুলি ঘুরে বেড়াতে লাগলেন একা একা। দিনে দিনে প্রবল হয়ে উঠতে লাগলো তার কৃষ্ণ বিরহের ব্যাকুলতা। কোথায় কবে কৃষ্ণ দর্শন লাভে তার তাপিত প্রাণ শীতল হবে, সেই ভাবনায় বিভোর হয়ে রইলেন সর্বক্ষণ। তারপর আবার ফিরে এলেন বৃন্দাবন ধামে। এবার একান্তে প্রচ্ছন্নভাবে দিন কাটাতে লাগলেন নিত্যানন্দ। সেই সময় প্রেম সাধনায় গভীরভাবে ডুবে গেলেন। আহার নিদ্রারও যেন কোনো প্রয়োজন হলো না। এমন সময় হঠাৎ একদিন স্বপ্নযোগে আবির্ভূত হয়ে কৃষ্ণ তাকে বললেন, অবধূত, কেন বৃথা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ? গৌড় দেশের নবদ্বীপে যাও, সেখানে নিমাই পণ্ডিত প্রেম ভক্তির পরম সম্পদ অচণ্ডালে বিতরণ করছেন। তার কর্মে দেহ মন উৎসর্গ করো। ভাগবত ধর্ম ও ভাগবত প্রেম প্রচারের তুমি এক চিহ্নিত পুরুষ। স্বপ্নের ঘোর কাটার সঙ্গে সঙ্গে উৎসাহিত হয়ে উঠে আসলেন অবধূত। এতদিনে তার প্রাণপ্রভু কৃপা করে তার কর্তব্যকর্ম বলে দিয়েছেন, আর কোনো সংশয় নেই। স্বপ্নযোগ হলেও তিনি কৃষ্ণ দর্শন লাভ করেছেন। তৎক্ষণাৎ নবদ্বীপের পথে রওনা হয়ে পড়লেন। সেকালে নবদ্বীপে নন্দনাচার্য নামে এক নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন। হঠাৎ পথে তার সঙ্গে দেখা হয়ে গেল। নিত্যানন্দের দেবপম কান্তি, অজানুলম্বিত বাহু ও আয়ত নয়ন যুগল দেখে মোহিত হয়ে গেলেন নন্দনাচার্য। তিনি সাদরে তাকে নিজ গৃহে নিয়ে গেলেন, পরম যত্নে রেখে দিলেন। এখানেও নীরবে প্রচ্ছন্ন জীবনযাপন করলেন নিত্যানন্দ। তাই তার নির্দেশে সংবাদ কাউকে জানাননি কোনো দিন। কিন্তু সর্বজ্ঞ মহাপ্রভু গৌরাঙ্গের কাছে অজানা কিছুই রইল না। তখন প্রভু বললেন, কাল রাতে চমৎকার এক স্বপ্ন দেখেছি। অনিন্দ সুন্দর এক অবধূত পুরুষ হঠাৎ এসে দাঁড়িয়েছেন আমার সম্মুখে। জ্যোতি বিকীর্ণ হচ্ছে তার মুখমণ্ডল হতে। তিনি বললেন, আমি আর তিনি নাকি অভিন্ন হৃদয়।
তিনি কথাও বললেন, আজ তিনিও আমাকে দর্শন করবেন। ভক্তরা ব্যস্ত হয়ে এই অবধূতের সন্ধানে বার হয়ে পড়লেন, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না। এবার প্রভু নিজেই পার্শ্বদসহ পথে বার হয়ে পড়লেন। নয়নে প্রেমাশ্রুর ধারা, ভাবাবিষ্ট দেহ, যন্ত্রচালিতের মতো পথ চলতে চলতে নন্দনাচার্যের গৃহের সামনে সহসা থমকে দাঁড়িয়ে পড়লেন সর্বজ্ঞ প্রভু। অঙ্গনের মধ্যে ঢুকেই দেখলেন স্বয়ং অপরূপ কান্তি নিত্যানন্দ দাঁড়িয়ে আছেন তার সামনে। সঙ্গে সঙ্গে প্রভু তাকে ভক্তগণ সহ সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এক অপার বিস্ময়ে আবেশে হতবাক হয়ে রইলেন নিত্যানন্দ। যাকে পাওয়ার জন্য এত কষ্ট, কত দীর্ঘ পথ পরিক্রমা করে ছুটে এসেছেন, এখানে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য স্বয়ং কৃষ্ণ তাকে আদেশ করেছেন। সেই মহাপ্রভু নিজে এসে উপস্থিত হয়েছেন। তাছাড়া তিনি তার প্রতীক্ষায় ছিলেন। প্রেম বিহ্বল অবস্থায় নির্নিমেষ নয়নে দাঁড়িয়ে গৌরাঙ্গের রূপসুধা পান করতে লাগলেন। প্রভু এবার ভক্তপ্রভু শ্রীবাসকে বললেন, পণ্ডিত, নিত্যানন্দের দিব্য প্রেমাবেশ যদি দেখতে চাও তাহলে তার উদ্দীপনা জাগিয়ে তোলো। ভাগবত হতে শ্রী নন্দনন্দনের রূপ বর্ণনা করো। কীর্তন শেষে পরস্পরের কুশল বিনিময় হলো। পুলকাশ্রু ঝরতে লাগলো নিত্যানন্দের দুই নয়নে। তিনি বললেন, প্রভু, পাপী তাপী উদ্ধারের ব্রত গ্রহণ করে তুমি নবদ্বীপে আবির্ভূত হয়েছ, তাই তো আমি ছুটে এসেছি তোমার কাছে। নিত্যানন্দ হলেন গৌরাঙ্গদেবের প্রধান পার্ষদ। সঙ্গে সঙ্গে শুরু হলো কীর্তন ও উদ্দণ্ড নৃত্য। নিত্যানন্দ নিজেও কীর্তন আর নৃত্য করেন, আর মাঝে মাঝে গৌরাঙ্গের দিব্যোন্মাদ অবস্থাটি দেখেন। কীর্তন শেষে বিদায় নিয়ে চলে যান গৌরাঙ্গ। সে রাত্রিতে শ্রীবাসের বাড়িতেই রয়ে গেলেন নিত্যানন্দ। মুক্তি অবতার প্রভু গৌরাঙ্গের দিব্য স্পর্শে এক দিব্য ভাবের তরঙ্গ উত্তাল হয়ে উঠেছে নিত্যানন্দের চিত্তে। একদিন বিকেলবেলা গৌরাঙ্গ যখন তার ঘরে বিশ্রাম করছেন, তখন সহসা ভাবের আবেশে মত্ত হয়ে গৌরাঙ্গ ভবনের অঙ্গনে এসে উপস্থিত হলেন। বাড়ির মেয়েরা লজ্জায় পালিয়ে গেল। তিনি কখনো অট্টহাসি হাসছেন, কখনো আপন মনে নৃত্য করছেন। গৌরাঙ্গ তখন তার ঘর থেকে ব্যস্ত হয়ে বেরিয়ে এসে তার উত্তরীয়টি প্রেমোন্মাদ নিত্যানন্দকে জড়িয়ে দিলেন। তারপর তার দেহটিকে চন্দন চর্চিত করে তার স্তব করতে লাগলেন। তুমি নামে নিত্যানন্দ, রূপেও নিত্যানন্দ, ভোজনে আচরণে পর্যটনে নিতাই তুমি আনন্দময়। নিত্য আনন্দ ছাড়া আর কিছুই নেই তোমার। যেখানে কৃষ্ণ সেখানেই তুমি। এইভাবে সেদিন নবদ্বীপের বৈষ্ণব সমাজে ভক্তদের কাছে নিত্যানন্দের মহিমা স্বরূপটি বুঝিয়ে দিলেন। প্রতিষ্ঠিত হলো তার মাহাত্ম্য। ভক্তেরা বুঝলেন নিত্যানন্দ অবধূত একজন সাধারণ সন্ন্যাসী নন, ভক্তিভাবে সিদ্ধ এক মহাপুরুষ। প্রভু গৌরাঙ্গের অভিন্ন হৃদয় সখা, দুটিতে মিলে একই আত্মা যেন দুটি দেহে বাস করছে। জীব উদ্ধারের জন্য প্রেম ধর্ম, হরিনাম সংকীর্তন, যজ্ঞ প্রবর্তন করেন প্রভুর গৌরাঙ্গ। এই প্রেম ধর্ম প্রচারের কাজে সহায়তা করার জন্য ভক্তবৃন্দের অভাব ছিল না, কিন্তু মনোমতো একজন সহকারীর অভাবে প্রেম ধর্মের প্রচার অভিযান শুরু করতে পারেননি প্রভু। নিত্যানন্দ তখন শ্রীবাসের বাড়িতেই বাস করতেন। নিজে নিত্যানন্দকে সচিমাতার কাছে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন। এই তোমার হারানো ছেলে বিশ্বরূপ। মা দীর্ঘশ্বাস ফেলে অশ্রু সজল চোখে নিত্যানন্দকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ বাবা, সত্যি কি তুমি আমার বিশ্বরূপ? সচিমাতাকে আশ্বাস দিয়ে নিত্যানন্দ বললেন, হ্যাঁ মা, আমি যে তোমার সন্তান। সেদিন থেকেই নিমায়ের মতো নিতাইকেও আপন সন্তানের মতো জ্ঞান করতে লাগলেন সচিমাতা। অল্প দিনের মধ্যেই তার পরম প্রিয় হয়ে উঠলেন নিতাই। প্রভু গৌরাঙ্গ এবার একদিন নিত্যানন্দ হরিদাসকে ডেকে বললেন, আজ থেকে তোমরা দুজন জীব উদ্ধারের কাজে সহায় হও। বেশি নিত্যানন্দের দিব্য রূপ লাবণ্য দেখে সকলেই মুগ্ধ হলো। নবদ্বীপে জগাই ও মাধাই নামে দুই ব্যক্তি নগর কোতোয়ালের কাজে নিযুক্ত ছিল। তাদের ওপর ছিল শান্তিরক্ষার ভার। অর্থ ও প্রতিপত্তি দুটোই ছিল তাদের, কিন্তু দুই ভাই ছিল অহংকারী, অত্যাচারী আর নিষ্ঠুর প্রকৃতির। অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল নবদ্বীপের মানুষ। গৌরাঙ্গ ভক্তজনের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করছিলেন। এমন সময় নিত্যানন্দ হরিদাসকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি প্রভুকে বললেন, প্রভু, তুমি আগে এই মহাপাতকীকে কৃষ্ণ নাম নেও, তবে তো লোকে তোমার মাহাত্ম্য বুঝবে। যারা ধার্মিক তারা তো আপন স্বভাবেই নাম সংকীর্তন করতে এগিয়ে এসেছে। যারা জগাই মাধায়ের মতো চরম পাপী তাদের ভক্তিপথে নিয়ে এসো, তবেই লোকে তোমার মাহাত্ম্য বুঝতে পারবে। নিত্যানন্দ এ কথার মর্ম বুঝলেন। প্রভু সেদিন নবদ্বীপের পথে পথে নাম প্রচার করে কীর্তন টৈল হতে ফিরছিলেন নিত্যানন্দ।
সঙ্গে ছিলেন সহকারী হরিদাস। সহসা এক জায়গায় দুজনে দেখলেন অদূরে জগাই মাধাই পানন্মত্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আজ তাদের উদ্ধারে কৃতসংকল্প হয়ে নিত্যানন্দ দুই বাহু তুলে নেচে নেচে নাম কীর্তন করতে লাগলেন। তা শোনার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ক্রোধে লাফিয়ে উঠল জগাই মাধাই। তারা ভাবল জগাই মাধাই হরিনাম বিরোধী জেনেও তাদের সামনে হরিনাম সংকীর্তনের স্পর্ধা হলো কি করে। ক্রোধে প্রচণ্ডতার মধ্যে একটা ভাঙা কলসি নিতাইয়ের মাথায় লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারল। এই আঘাতে নিতাইয়ের মাথা ফেটে রক্তের ধারা গড়িয়ে পড়ল। ক্ষতস্থানটি এক হাতে চেপে কৃষ্ণ নাম এগিয়ে চলতে লাগলেন নিতাই। তার মাথা ফেটে রক্ত বেরিয়ে বুক বেয়ে ঝরে পড়ছে, তবু তার বিকার নেই। মাধাই তবু ক্ষিপ্ত উত্তেজিত। নিতাইকে আবার মারতে যাওয়ার জন্য এগিয়ে যেতেই মাধাই তাকে এতটা বাড়াবাড়ি পছন্দ হলো না। মাধাই বাধা দিল। পথচারীদের অনেকেই ব্যাপারটা লক্ষ্য করে ব্যথিত হলো। দুর্বৃত্ত জগাই মাধাইয়ের ভয়ে কেউ এগোলো না। এদিকে মাধাইয়ের আঘাত, নিতাইয়ের মাথায় হতে রক্ত পড়ছে। গৌরাঙ্গ এই সংবাদ পাওয়া মাত্র ভক্তগণকে দ্রুতগতিতে সেখানে গিয়ে উপস্থিত হলেন। ক্রোধে হুঙ্কার ছাড়লেন এই পাপিষ্ঠদের আর চরম দণ্ড দেবেন। কিন্তু প্রেমভাবের মূর্ত প্রতীক নিত্যানন্দ তাদের কোনো দণ্ড দিতে চান না, উদ্ধার করতে চান, তাদের চরিত্রের পরিবর্তন ঘটিয়ে দিতে চান, প্রেম ভক্তির উদার ঘটাতে চান তাদের শুষ্ক নিরস অন্তরে। ব্যস্ত হয়ে প্রভুর হাত ধরে বললেন, ক্ষান্ত হও প্রভু, মাধাই দোষ করলেও জগাই নিরপরাধ, তার হস্তক্ষেপেই আমার জীবন রক্ষা পেয়েছে। প্রেমাবতার প্রভু গৌরাঙ্গ অনেকটা শান্ত হয়ে জগাইকে দুই বাহু জড়িয়ে প্রেমভরে আলিঙ্গন করলেন। তারপর তার অন্তরে আশীর্বাদ করি তোমাদের ওপর কৃষ্ণ কৃপা বর্ষিত হোক। প্রেমাবতার প্রভু গৌরাঙ্গের অপূর্ব মহিমা ও বরদানে বিস্মিত ও আনন্দে উল্লসিত হয়ে জয়ধ্বনি করে উঠল উপস্থিত ভক্তবৃন্দ। বললেন, আজ থেকে পতিতপাবনী গঙ্গার সেবা করবে তোমরা। ঘণ্টার ঘাটে হাজার হাজার মুক্তিকামী ভক্ত আসে, তুমি তাদের জন্য ঘাট নির্মাণ করো। দিনরাত গঙ্গা তীরে বাস করো, ভক্তদের পদরেণু আশীর্বাদ গ্রহণ করো। অবিলম্বে এই উপদেশ পালন করতে তৎপর হলো মাধাই। তখনই একটি কোদাল নিয়ে ঘাট নির্মাণ করতে লাগলো। প্রতিদিন ভোরে গঙ্গা স্নান করে এই লক্ষ্য নাম জপ করো। পায়ে ভক্তিভরে প্রণাম করে কাতর কণ্ঠে বলবে, জ্ঞানে বা অজ্ঞানে যত অপরাধ করেছি তা সব ক্ষমা করো, প্রসন্ন হও, আশীর্বাদ করো। পাষণ্ড মাধাইয়ের এই রূপান্তর দেখে নবদ্বীপের লোকেরা আশ্চর্য হয়ে উঠল। ক্রমে সে কঠোরব্রতী তপস্বী হিসাবে খ্যাতি লাভ করল। আজও নবদ্বীপে মাধাইয়ের ঘাট তার দিব্য রূপান্তরের স্মৃতিটি বহন করে চলেছে। লোকেরা বলা বলি করতে লাগলো, ধন্য পুরুষ এই নিমাই পণ্ডিত আর তার প্রধান পার্ষদ নিত্যানন্দ অবধূত। গৌরাঙ্গ নদিয়ার যে ভক্তমণ্ডলী গড়ে তুলেছিলেন নিত্যানন্দর প্রভাবে, তা অনেক বেড়ে যায়। একদিন গোপনে নিত্যানন্দকে ডেকে বললেন, শ্রীপাদ, আমার প্রাণের একান্ত ইচ্ছা, আমি পাপক্লিষ্ট জীবকে হরিনাম মহামন্ত্র দান করব যাতে তারা উদ্ধার পায়, কিন্তু তা সফল হচ্ছে না, আর তার একমাত্র প্রতিকার আমার সন্ন্যাস গ্রহণ। অকস্মাৎ বজ্রপাত হলো নিত্যানন্দের মাথায়। অসংখ্য ভক্তজনের প্রেম ভক্তি, জননীর স্নেহ, পত্নী প্রণয়, গৃহের ভোগ সুখ সব বন্ধন ছিন্ন করে গৃহত্যাগ করে চিরদিনের মতো পথে বেরিয়ে পড়লেন প্রভু গৌরাঙ্গ। নবদ্বীপ থেকে সোজা কাটোয়ায় গিয়ে পরম ভাগবত সন্ন্যাসী কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। নতুন নামকরণ হল শ্রীকৃষ্ণ চৈতন্য। এই নিত্যানন্দ, গঙ্গাধর ইত্যাদি পঞ্চপার্ষদ সঙ্গে ছিল তার। দীক্ষা গ্রহণের পর উত্তাল উদ্বেল হয়ে উঠল অন্তরের প্রেম ও ভক্তি। চিরবিদায় আগে মা ও ভক্তদের সঙ্গে একবার দেখা করতে চান প্রভু। তাই নিত্যানন্দকে ডেকে বললেন, শ্রীপাদ, আমি আর নবদ্বীপে ফিরব না, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনে আমি অপেক্ষা করব, তুমি জননী ও ভক্তদের খবর দাও। প্রভুর অভিন্ন হৃদয় সহকারী নিত্যানন্দ প্রভুর জ্যেষ্ঠতম দ্বিতীয় কলেবর বলেই ভক্তেরা ভাবেন। নবগঠিত গৌড়ীয় বৈষ্ণব সমাজে নতুন উদ্দীপনা ও প্রেম ও ভক্তিভাবের এক বিরাট প্লাবন আনতে তার মতো সমর্থ পুরুষ আর কেহই ছিল না। নবদ্বীপ, খড়দহ, পানিহাটিতে নিত্যানন্দ সমস্ত গৌড় ভূমিতে বৈষ্ণব রসে সিক্ত করে তুললেন। তিনি গৌরাঙ্গের চিন্তা এবং ভাবাদর্শকে জনমানসে প্রতিষ্ঠা করার কাজে ব্রতী হয়েছিলেন। অসংখ্য মানুষ তার সংস্পর্শে এসে নবজীবন লাভ করেন। ইংরাজির ভক্তবৃন্দের জীবনে এলো মর্মান্তিক আঘাত।
শ্রীক্ষেত্রে মহাপ্রভু নিত্যলীলায় প্রবেশ করলেন। এই ঘটনা নিত্যানন্দকেও শোকে বিহ্বল করে তুলল। তার মানসিক অবস্থা বিবৃত হয়েছে এই গল্পে। চৈতন্য বিচ্ছেদে সদাই প্রভুর বিলাপ, কদাচিৎ বাহ্য হইলে চৈতন্য আলাপ। কায় মনোবাক্যে সদা চৈতন্য ধ্যায়, উচ্চ শব্দ করি সদা গৌরাঙ্গ গায়। গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রয়াণের 9 বছর বাদে 1542 খ্রিস্টাব্দে নিত্যানন্দ খড়দহের শ্যামসুন্দর মন্দিরে মঙ্গলারতির সময় মহাসমাধিতে নিমগ্ন হন। এইভাবেই এক পরম পুরুষের জীবনাবসান হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দর্শক বন্ধুগণ, সকলকে আমার চ্যানেলটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ ও নমস্কার। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে নমস্কার।